বাজারের দেশীয় কোম্পানিগুলোর আসলে মালিকানা নিয়ে সমস্যা থাকলেও কোম্পানিগুলোর কিছুটা স্থবির একটা আমরা অবস্থা দেখছি, কিন্তু এর মধ্যে মাল্টিন্যাশনালগুলো মোটামুটি আমরা দেখছি যে টিকে গেছে, বা তারা কোনো রকম রাজনৈতিক অ্যাক্টিভিটিসের মধ্যে তারা ছিল না, যার কারণে তাদের কোম্পানিগুলোর পারফরমেন্সও আমরা দেখছি যে বেশ ভালো। তো সেদিক থেকে মানে বাজারের বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইন জেনারেল কোম্পানি কোনগুলো ভালো করে। ইন জেনারেল বলবো যে ফার্স্ট অফ অল যে কোম্পানিগুলোতে কর্পোরেট গভর্নেন্স ইজ ভেরি স্ট্রং। বাংলাদেশি কোম্পানি যতগুলো আছে আর কি, এখানে যেটা হয়ে থাকে দ্যাট ওনাররা ডাইরেক্টলি ব্যবসাতে জড়িয়ে পড়ে, এই কারণে এখানে প্রফেশনালরা কাজ করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেটা হয়ে থাকে যে ওনার কে আছে কেউ জানে না, কিন্তু আপনার কোন বিদেশে কে বসে আছে, দিস আর টোটালি প্রফেশনালি রান, এবং ডিসিশনসগুলো তারা নিজেরাই নিচ্ছে, এবং দে এমপ্লয় দি বেস্ট অফ ম্যানেজার্স পেইং 3 or 4 times the salary paid by local companies. তো ইন জেনারেল আপনি যখন প্রশ্নটা করলেন যে এমএনসিগুলো কেন ভালো করছে, এমএনসিগুলো ভালো করছে দুইটা কারণে। একটা হচ্ছে ভেরি স্ট্রং কর্পোরেট গভর্নেন্স, ওনাদের কোনো হস্তক্ষেপ এখানে নাই। ইভেন ইফ ইউ লুক এট দ্য ব্যাঙ্কিং সেক্টর অলসো একই চিত্র আপনি পাবেন। যেসব ব্যাঙ্কগুলো মুনাফা অনেক বেশি করেছে, দেখবেন যে যেসব ফরেন ব্যাঙ্কগুলো করেছে, বিকজ এখানে কিন্তু কর্পোরেট গভর্নেন্স ইজ ভেরি স্ট্রং। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে যেটা আপনাকে বললাম, দ্যাট প্রফেশনাল ম্যানেজার্স কিন্তু আপনার তারা ইউজ করে থাকে, দে পেড ভেরি হাইলি, তাদের লোক কম কিন্তু তাদের পেমেন্ট যাদের প্রফেশনাল ম্যানেজার যাদের অ্যাপয়েন্ট করে থাকে, দে আর দ্য বেস্ট ইন দ্য মার্কেট।